আমরা এতক্ষণ কিওয়ার্ডের বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা যদি এসইও করতে যাই তাহলে অবশ্যই কিওয়ার্ড যেমনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবে, ঠিক তেমনি সরাসরি কিওয়ার্ড নিয়ে কাজ করাটাও বেশ জটিল হবে। আমরা যদি একটা বিষয় নিয়ে সার্চ করি যে হাউ ক্যান আই লার্ন গ্রাফিক্স ডিজাইন, যেটি আমি পূর্বের লেসনে দেখিয়েছি, সেটি নিয়ে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউট 5,06,00,000 রেজাল্ট তৈরি হয়েছে। অর্থাৎ ঠিক সেম ক্যাটাগরি নিয়ে কাজ করেছে 5,06,00,000 পোস্ট আছে। এখন বুঝতেই পারছেন যে শুধুমাত্র একটা ফ্রেজ, একটা বাক্য নিয়ে যখন আমি সার্চ করেছি গুগলে, তখন 5 কোটির উপরে কম্পিটিশন তৈরি হয়েছে। অবশ্যই এখানে ভালো একটি কিওয়ার্ড আছে, গ্রাফিক্স ডিজাইন, অত্যন্ত প্রচলিত এবং সমৃদ্ধশালী কিওয়ার্ড। আমরা যদি এখানে হাউ ক্যান আই লার্ন এই বিষয়টিকে যদি কেটে দেই এবং সার্চ করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখন কম্পিটিশন বেড়ে হয়েছে কত, এখানে আছে 10,20,00,000। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে সরাসরি কিওয়ার্ড নিয়ে কাজ করলে যেই কম্পিটিশন আমাকে মোকাবেলা করতে হবে, তার চেয়ে আমি যদি একটা ফ্রেজ নিয়ে কাজ করি, ফ্রেজের ভেতরে তো অবশ্যই কিওয়ার্ড থাকবে, ছোট ছোট বাক্য যদি আমি কিওয়ার্ডের মতো করে তৈরি করি, কি ফ্রেজের মতো করে যদি তৈরি করি, তাহলে সেখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম। একজন নতুন এসইও এক্সপার্ট হিসেবে আমি কিন্তু খুব বড় কম্পিটিশনের ভিতরে জড়িয়ে যেতে পারবো না, এবং তাহলে কখনোই আমি বড় বড় এক্সপার্টদের ভেতর থেকে নিজের সফলতাটুকু বের করে আনতে পারবো না। আর সে কারণেই আমাকে কাজের শুরুতেই ধরে নিতে হবে যে কোন কিওয়ার্ডের ভ্যালুটা কীরকম, কোন কিওয়ার্ড কতটুকু কম্পিটিশন করার ক্ষমতা রাখে, আমি কি সেই ধরনের কম্পিটিশনের জন্য নিজেকে যোগ্য মনে করছি কিনা, কিংবা আমার রিসোর্স, আমার টেকনিক কি ওই পরিমাণ যোগ্য কিনা। যাই হোক, শুরুর দিকে আমরা ছোট ছোট বিষয় নিয়ে কাজ করব, যেখানে কম্পিটিশন কম সেই বিষয়গুলোতে সাকসেস আনার চেষ্টা করব। তাহলে আস্তে আস্তে করে আমার ভেতরে যে আত্মবিশ্বাস, যে কনফিডেন্স, সেটি ডেভেলপ হবে এবং দিনে দিনে আমি অবশ্যই আরও ভালো পর্যায়ে এসইও করতে পারবো। এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এইভাবে কিওয়ার্ড যাচাই করার একটি টুলের সাথে। এটি অবশ্যই একটি ওয়েব ভার্সন এবং গুগলের একটি সার্ভিস। যে জিনিসটি আমরা পাবো যদি আমরা আমাদের অ্যাড্রেস বারে লিখে দেই http://adwords.google.com, লিঙ্কগুলো অবশ্যই আপনাদের সিডির সোর্স ফোল্ডারে দেয়া থাকবে। আমরা এটিকে কপি করে পেস্ট করছি। আমাদের সামনে অ্যাডওয়ার্ডের জন্য একটি পেজ চলে এসেছে এবং অবশ্যই আমাকে লগ ইন করে ঢুকতে হবে, আর এ কারণে আমাকে গুগলের একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আমরা এখানে একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্রবেশ করব। ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন। আমাদের সামনে এখন যে অ্যাডওয়ার্ডের যে পেজটি চলে আসলো, তার ভেতর থেকে আমরা যাব রিপোর্টিং অ্যান্ড টুলস, এবং এখানে আমরা কিওয়ার্ড টুলস এটির উপরে ক্লিক করব। ফাইনালি আমাদের সামনে যে পেজটি আসবে সেখানে আমরা কিওয়ার্ডকে রিসার্চ করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। এখানে ফাইন্ড কিওয়ার্ডস, এখানে আমরা একটি কিওয়ার্ড লিখব এবং কিওয়ার্ড লিখে সার্চ বাটনে ক্লিক করব। তার আগে আরেকটি বিষয় আমি জেনে নিচ্ছি। ডান পাশে অ্যাবাউট দিস ডাটা
এখন যেখানে আছে কার্সার অ্যাবাউট দিস ডাটা, এখানে যে টিক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে সেখানে আমরা একটু ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন পাবো। এখানে যে কটি অপশন দেয়া আছে তার প্রথমটি হচ্ছে কম্পিটিশন, গ্লোবাল মান্থলি সার্চ, লোকাল মান্থলি সার্চ। এই তিনটি বিষয় কিন্তু আমাদের অবশ্যই নিয়ে নিতে হবে। আমাদের এখানে এই মুহূর্তে কম্পিটিশন, গ্লোবাল মান্থলি সার্চ, লোকাল মান্থলি সার্চ এই তিনটি বিষয় আছে। এই তিনটি বিষয় আমাদের যদি থাকে তাহলে আমরা এখানে সার্চ করব। ধরুন আমরা গ্রাফিক ডিজাইন এই বিষয়টি লিখছি, এটি লিখে সার্চ বাটনে ক্লিক করছি। এই টুলটি ব্যবহারের সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে আমরা এখান থেকে একটি ধারণা লাভ করব। যেহেতু আমরা গবেষণা করার জন্য এই সাইটের ভিতরে প্রবেশ করেছি, আমরা এখান থেকে শুধুমাত্র কিওয়ার্ড নয়, পাশাপাশি বিভিন্নভাবে যে এর ব্যবহার আছে, বিভিন্ন ফ্রেজ আকারে যে এর ব্যবহার আছে সেই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আমরা নিচের দিকে রেজাল্ট দেখতে পাচ্ছি। গ্রাফিক্স ডিজাইন, এটির বেশ কম্পিটিশন আছে দেখাই যাচ্ছে। এর চেয়েও বেশি কম্পিটিশন হয় গ্রাফিক্স ডিজাইন কোর্সেস, এই বিষয়টি সার্চে খুব বেশি কম্পিটিশন আছে, হাই কম্পিটিশন। এখানে মিডিয়াম কম্পিটিশন লেখা উঠছে এবং এই কিওয়ার্ডটি লো কম্পিটিশন। পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে হাই যে কম্পিটিশন হচ্ছে, অর্থাৎ এই বিষয়ের উপরে টপিকস আছে, অনেক অনেক টপিকস গুগলের সামনে আসার জন্য চেষ্টা করছে, কিন্তু এর গ্লোবাল মান্থলি সার্চ খুব একটা ভালো না, 33,100, এবং লোকাল মান্থলি সার্চ হচ্ছে 9,900। এই গবেষণায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি যদি কম্পিটিশন করি তাহলে সেটা আমার জন্য খুব একটা সুবিধা বয়ে আনবে না, কারণ এই কম্পিটিশনে কম্পিটিটর আছে প্রচুর, পাশাপাশি সার্চের সংখ্যাও খুব একটা বেশি না, 33,000 অপেক্ষা কম্পিটিশনের পরিমাণ অনেক বেশি। তার চেয়ে বরং আমি যদি নতুন অবস্থায় গ্রাফিক্স ডিজাইন সিভি নিয়ে কাজ করি, এখানে লো কম্পিটিশন আছে এবং 33,000-এর তুলনায় গ্লোবাল মান্থলি সার্চ 6,600, এটি কিন্তু একেবারে খারাপ না। এখান থেকেও আমি স্টার্টিং পর্যায়ে বেশ কিছু ভিজিটর পেতে পারি। এছাড়াও নিচের দিকে যদি আমরা আরেকটা জিনিস দেখি যে ফেমাস গ্রাফিক্স ডিজাইনার্স, এই বিষয়টি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এখানে আমরা 9,900 দেখতে পাচ্ছি গ্লোবাল মান্থলি সার্চ এবং 1,900 লোকাল, কিন্তু কম্পিটিশন খুবই লো পর্যায়ে আছে, যেটি গ্রাফ থেকে বোঝা যাচ্ছে। আমরা যদি এখানে একটু ফেমাস গ্রাফিক্স ডিজাইন এই টপিকসটিকে যদি একটু কপি করে আমরা আমাদের সার্চে নিয়ে আসি, তাহলে এই কম্পিটিশনের পরিমাণটি কিন্তু আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি যে এই কম্পিটিশনে আছে অনলি 16,30,000, 16,30,000 টপিকস আছে এই কম্পিটিশনে। যদিও আমার কাছে মনে হতে পারে যে 16 লক্ষ তাও তো কম না, অনেক, তারপরেও আমি বলবো এখানে আপনি কাজ করলে অবশ্যই ভালো রেজাল্ট পেতে পারেন একজন নতুন এসইও এক্সপার্ট হিসেবে। এছাড়া গ্রাফিক্স ডিজাইন কোম্পানি হাই লেভেলের কম্পিটিশন আছে, লন্ডন গ্রাফিক্স ডিজাইন ভালো কম্পিটিশন আছে। এভাবে করে চিপ গ্রাফিক্স ডিজাইন, এটির টপিকসের কম্পিটিশন খুব বেশি, কিন্তু এটি সার্চ হয় খুব কম। কাজেই সার্চ কম হয় অথচ কম্পিটিশন বেশি, এই বিষয়গুলোর ভিতরে আমরা খুব একটা জড়ানোর চেষ্টা করব না। আর গুগলের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা যত স্পেসিফিকভাবে গুগলে সার্চের জন্য দিতে পারবো,
অর্থাৎ একজন ব্যক্তি, একজন ভিজিটর গুগলে কিভাবে সার্চ করতে পারে, কত সহজ আকারে সে সার্চ করে বের করার চেষ্টা করে, সেই কিওয়ার্ডটা যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে সেটি আমাদের জন্য অনেক বড় ধরনের সাকসেস বয়ে আনতে পারবে। আমরা এই অ্যানালাইসিস থেকে, আমরা এই গবেষণা থেকে যে বিষয়গুলো বুঝতে পারছি যে আমরা যখনই কোনো টপিকস নিয়ে কাজ করব, বিশেষ করে অন পেজ অপটিমাইজেশনের সময়, তখন শুরুর দিকেই আমরা কিওয়ার্ড সার্চ করে নেব যে আমি যেই টপিকস নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডের ভ্যালু কীরকম, সেখানে সার্চ হয় কীরকম, এই বিষয়গুলোকে আমরা গবেষণায় রেখে আমরা সেই কিওয়ার্ডগুলোকে কপি করে করে সব একত্রিত করে তারপরে আমরা যদি আর্টিকেল লিখি তাহলে সেটি বেশ ইফেক্টিভ হবে। আমরা স্যাম্পেলে যে মাইক্রো ওয়ার্কার্স নিয়ে যে আর্টিকেলটি দেখিয়েছিলাম, এসইও করেছি, সেখানে ভালো কাজ করছে, সেই আর্টিকেলটি আমরা প্র্যাকটিক্যালি দেখব পরবর্তীতে, অবশ্যই অন পেজ অপটিমাইজেশনের ভেতরে।